প্রিয় দেশবাসী, আপনাদের কি স্মরণ আছে সেই অনিলেভেলের সময়ের কথা? সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিন খালেদা হাসিনাকে খালেদা জিয়াকে কারাগারে রেখেছিল। হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেদিন আওয়ামী লীগের লোকজন, কিছু বিএনপির মান্নান ভূঁইয়া, আওয়ামী লীগের আব্দুল জলিল, তারা চেয়েছিল তারা দল গঠন করে হাসিনা ও খালেদাকে তারা বাদ দিয়ে দল গঠন করবে। সেদিন তো নির্বাচন হয়েছে 2-2.5 বছর পরে। তারপর বেগম জিয়া মান্নান ভূঁইয়াকে দল থেকে পরিষ্কার করে দিয়েছে, আর হাসিনা করে নাই। সেদিন হাসিনা তাদের লোকজনকে দলে ডেকে নিয়েছিল। খালেদা হলো এক কথার মানুষ। বিশ্বের মধ্যে আমাদের বেগম জিয়া, তিনি বদলাগি, নিজের দলের লোকের ক্ষমা করে না, অপরাধীকে ক্ষমা কখনো বেগম জিয়া করে না। আর আপনারা মনে করেছেন এই শহীদ জিয়ার স্ত্রী, শহীদ জিয়া যেমন ছিল তার স্ত্রীও তেমন, আর তার সন্তান কেমন হবে? আপনাদেরকে ছেড়ে দিবে? যারা দলেরও যদি আপনারা দুর্নীতি করেন, কাউকে ছেড়ে দেওয়া হবে না। তো আপনারা অতি সাবধানে আপনারা সাবধান হয়ে যান। সাবধানে দেশের মানুষের জন্য মঙ্গল ডেকে আনুন। নির্বাচনে যাবেন, যারা প্রার্থী হবেন এমপি পদে, তারা জনগণের সাথে ব্যবহার ভালো করবেন, সবার সাথে ব্যবহার ভালো করবেন। দলের কর্মী যারা আছে তাদের সাথে ব্যবহার ভালো করবেন। তো আপনারা দুর্নীতির চেষ্টা করবেন না। যারা মনে করেন যে পাকা মাঠে আমরা ভোট দেবো, তা মনে করবেন না। পাকা মাঠে ভোট দেওয়া বিএনপির কার্য না। বিএনপি জনমত নিয়ে আবার এই দেশের প্রধান দায়িত্ব নেবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের দায়িত্ব যেন নিতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা সেই তারেক যেমনভাবে বলতেছে আমাদেরকে, যে তেমনিভাবে আমরা কাজ করে যাই। আমরা যেন দুর্নীতির ধার না দাঁড়ি। কেমন? আপনারা সবাই তার কথা মতে চলবেন। আসসালামু আলাইকুম।